এটা স্যারকে কিছু বলবার জন্য অনুরোধ করবো। হ্যালো, আমি প্রথমে গোবরডাঙ্গায় এসে দুটো জিনিস আমার দারুণ লাগলো। দেখলাম ফুলের কোনো অভাব নেই, পুষ্পনীয় কোনো অভাব নেই। নটটা মোটামুটি গোবরডাঙ্গার 1/3 লক্ষ্যে কেটে ফেলেছে। কারণ তারপরে দেখলাম আমার টান যখন আসবে, যখন সবাই বলছিলেন আমার ব্যাটিং অর্ডার বলে আসবেই না, একসময় ভাবছিলাম, তারপরে লাস্ট হলেও আমি চান্স পেয়েছি। আমি ক বছর, 3 বছর, 3 বছর হওয়ার আগে যখন প্রথম নটটা করেছিল তখন আমি এসেছিলাম, এবং সন্দীপ নট্টকর ছিলেন না, ওটা খুব ছোট ছিল খুব, এবং ওর আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ও আমার ক্যাম্পে জয়েন করেছে এবং আস্তে আস্তে ও খুব পপুলার স্টুডেন্ট ওখানে উঠেছিল, ভালো খেলছিল, কিন্তু যাই হোক নানা কারণে হয়তো পুরো খেলাটা হয়নি। তারপরে যে উদ্যোগ নিয়ে এই অঞ্চলে ওই যে একটা সুন্দর মাঠ পেয়েছে, আমরা বলি যে কোনো টিম গেম, আইদার ইজ ফুটবল, ক্রিকেট, হকি, হোয়াট এভার, এই মাঠ ভালো না হয় খেলা ভালো হবে না, এবং ক্রিকেটের বেসিক জিনিস উইকেট ভালো না হয় উই ক্যানট ইমপ্রুভ। তো সেই দিক থেকে বারবার বলতাম তুই যাই করিস মাঠটা যেন ভালো হয়, এবং প্র্যাকটিস উইকেট এবং ম্যাচ উইকেট যেন অবশ্যই ভালো হয়। সেই থেকে আমি এসে দেখলাম যথেষ্ট ভালো আছে, যদিও ওরা কংক্রিটের উপরে খেলছি। কংক্রিটের উপর খেললে একটা অসুবিধা হবে, হ্যাঁ ঠিক আছে, কংক্রিটের উপর একটা জিনিস তোরা মনে রাখ, কংক্রিটে একটা পেসে বল আসে, তো মানে খেলার ধরনটা একটু এক ধরনের হয়ে, যখন টার্ফে খেলতে যাবে বলটা একটু স্টপস অ্যান্ড কাম বলি আমরা, মানে একটু আটকে আসে, সেখানে একটু অসুবিধা হতে পারে, সেগুলো তোমাদের নিজের ইম্প্রোভাইজ, এই জায়গায় চুপ করে বসো, চুপ চুপ, সেখানে নিজেদের ইম্প্রোভাইজ করতে হয়, নিজেদের ঠিকঠাক করতে হয়। আপনারা দেখবেন রিসেন্টলি বেঙ্গল যে ইউপিকে হারালো, একটা আনবিলিভেবল ম্যাচ, প্রথম দিন উইকেটে এত বল সুইং করছিল যে আমাদের ইউপি প্লেয়াররাও পারেনি, আমরাও পারিনি, ইউপি লিড নিয়েছিল, তারপরে আমরা ম্যানেজ করেছি। তো ক্রিকেটের বাইবেল কথাটা হচ্ছে ক্রিকেটের উইকেট, উইকেট ভালো না দিতে পারলে ভালো ছেলে তৈরি হবে না, এটা বেসিক্স। আপনি গ্রামার না জানলে যেমন ইংরেজি লিখতে পারবেন না, এবিসিডি না জানলে আপনি স্বরবর্ণ ব্যঞ্জন বলে না জানলে যেমন বাংলা লিখতে পারবেন না, তেমনি ঠিক ক্রিকেটের উইকেট ভালো নিতে পারলে বাচ্চারা ভালো খেলতে পারবে না। বম্বে একটা ক্রিকেটার দিয়েছে, তার অন্যতম কারণ আপনার যদি বম্বে শিবাজি পার্কে যান, একটা মাঠের মধ্যে 8টা টিম খেলছে, 8টা টিম, একদিকে ফাইন লেগ ওদিকে থার্ড নিয়ে এসে গল্প করে, এরকম ব্যাপার, কিন্তু উইকেটটা খুব ভালো না। যাই হোক, আমার 3 বছর বাদে এসে দেখি যথেষ্ট ভালো লাগলো। আমি আশা করব যে এই একাডেমি থেকে যারা নর্থেকেও পরিবার একটু বেটার খেলবে, আন্ডার 13 বা 15 একটু বেটার লেভেলে আসবে। ফার্স্ট থিং, আমরা যারা নেই ফিজিক্যালি ফিট না হলে আমাদের ক্যাম্পে কাউকে কোনো নেই না, ফিজিক্যালি ইউ হ্যাভ টু ভেরি ফিট, ভেরি ফিট, কারণ ক্রিকেট হ্যাজ বিন চেঞ্জ এ লট, ক্রিকেট অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন T20, ODI বা এরপর আরো শর্টার গেম আসবে, সেখানে ফিল্ডিং একটা জিনিস যেটা যেটা রেভলিউশনারি, বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেল। ভালো ফিল্ডিং করলে সিলেক্টার্স অর এনিথিং, তারা দেখবে তারা অনেক বেশি তোমার যোগ্যতা এগোবে আর কি। ফিল্ডিং ওয়ান থিং, ব্যাটিংয়ে একদিন ফেল করতে পারো, বোলিং একদিন উইকেট না পেতে পারো, ফিল্ডিং একটা যা জিনিস অনেস্টলি ট্রাই করো, ইউ ক্যান ডু ওয়েল অ্যান্ড ইউ ক্যান ডু ইমপ্রুভ আফটার ইমপ্রুভ এভরিথিং। তো ফিজিক্যালি ইউ হ্যাভ টু ভেরি ফিট। তো এখানে ফিজিক্যাল ট্রেনার আছে, আচ্ছা, তো ভেরি গুড। ফিজিক্যাল ট্রেনার দিয়ে থাকে, মানে ট্রেনার যাকে বলি, তার কথাটা ভালো করে শুনবে এবং ট্রাই টু ডু এভরিথিং। হয়তো এখানে রোজ প্র্যাকটিস হচ্ছে না, বাকি দিনও করতে হবে। তার সঙ্গে ফিজিক্যালি ফিট হতে হবে, তার মেন্টাল গ্রোথটা, চিন্তার শক্তিটা অনেক বেটার হবে, বেটার জায়গায় পৌঁছবে। সো ইটস ডিপেন্ডস। আমি আশা করবো তোমরা এখান থেকে নিশ্চিত এখন নাও, আজ থেকে 5 বছর বাদেও, 8 বছর বাদেও কিছু ভালো ছেলে অন্তত কলকাতায় মাঠে দিতে পারবে। আমরা, এবং আমি এটাও বলে এসেছি যারা একটু ভালো খেলবে, একটু ভালো নিয়ে আছে, তবে আমাদের একাডেমিতে আমরা নিয়ে নেবো নিক খরচায়, এবার একটা পয়সাও লাগবে না। সেটা কম লাগে, কিন্তু টিম খেলে, কারণ আমাদের টিম বলতে গেলে আমাদের টিমগুলো অত্যন্ত হয়, ওখান থেকে অর্ধেকই বেঙ্গল খেলে, বা আমরা 13 হোক, 15 হোক বা 19 হোক, ম্যাক্সিমাম ছেলে ওখান থেকে খেলতে আসি। তাই বলে ভেবো না যে আমাদের টিমকে হারানো যাবে না, না, হ্যাঁ, ভালো খেলে ওখানে ভালো স্কুলে গেছে তো ভালো পড়াশোনা করতে হবে, যেমন তেমনি ভালো এখানেও ভালো পারফরমেন্স করে আসতে হবে। আশা করি এখান থেকে অনেক ছিল। এবং আমাকে নষ্ট অনুরোধ করেছে তোমাদের, আমি শেষ করার আগে একটা কথা বলি, না জানি না পরে আর আসতে পারবে, সময় খুব কম, প্রায় 3 ঘন্টা লেগে গেল, ও মিথ্যে কথা বলছি, আমার 2 ঘন্টা লাগবে। তাতে কোনো আপত্তি নেই, কথা হচ্ছে তো
সেম যে আন্ডার 13 বা 15 খেলাটা হয় এবার হয়তো তোমাদের নেয়নি, আমি কথা বলেছিলাম, কারণ এরকম 50খানা টিম ওয়েট করছে। সমস্যাটা কি হচ্ছে, সিএমএ খেলার জন্য প্রচুর মানে নাকের ডগায় প্রচুর রাতারাতি পজিশন গজিয়ে ওঠে। সিএমএ খেলা হলে গেলে তাদের খুঁজেই পাওয়া যায় না। যার জন্য এবার আমরা স্ক্রিনিং করেছি, যে স্ক্রিনিং করে 50খানা টিম পাওয়া গেছে, যে তারা যেমন এখানে যারা সত্যিকার ট্রাই করছে, যে 50টা স্ক্রিনিং করার টিমকে আমরা আগামী বছর আশা করি সি গ্রুপের একটা গ্রুপ হবে, আমরা তাদের ফোন সিএবি তোমরা সুযোগ পাবো। এটা কথা কিন্তু সেমে যেটা নিয়ম এখন হয়েছে, যে তোমার ফার্স্ট গ্রুপে 3টে করে ম্যাচ পাবে, যদি একটা ম্যাচ জিততে না পারো তাহলে কিন্তু নেক্সট ইয়ার তোমাদের কোয়ালিফাই করতে পারবে না। শুধু কিপ ইন মাইন্ড, ভালো খেলে ওখানে পৌঁছতে হবে, ঠিক আছে? আমরা যে পরিবার ফাইনাল খেলি বা সেটা কথা না, কিন্তু প্রায় 300টা টিমের মতো টিমে অ্যাপ্লাই করে খেলার জন্য। যাই হোক, আমি আশা করি এই খবরটা একদিন নিশ্চয়ই ভালো খেলবে। আমি সেই দিন খুশি হবো, হ্যাঁ আমি সেই দিন খুশি হবো যেদিন আমার আশাটার একটা মানে দাঁড়াবে, সেই দিন যেদিন দেবে এখান থেকে একটা দুটো ছেলে ভালো লেভেল অফ ক্রিকেটে পৌঁছবে। আমি আশা করি তারা পৌঁছবে, এবং যারা অভিভাবক আছেন তাদের প্রতি আমার একদম অনুরোধ, বেশি আটোপাটি করবেন না, লেট দেম রান, দৌড়ের কোনো বিকল্প হয় না। এবং একটা জিনিস লক্ষ্য করবেন প্লিজ, ইফ ইউ ওয়ান্ট টু প্লে গুড ক্রিকেট, অনেক সময়ের খেলা, ভালো খেলতে হয়, আপনাকে একটু ভালো পড়াশোনা করতে হবে। পড়াশোনায় ভালো হলে কিন্তু ইউ ক্যান বি এ গুড ক্যাপ্টেন অলসো। আজকে একটা ডিফারেন্স দেখে দিই, সচিন তেন্ডুলকারের মতো ইন্ডিয়ান ক্রিকেটে কোনো এরকম ক্রিকেটার আসেনি, বাট অ্যাজ এ ক্যাপ্টেন যদি হয় তাহলে গৌরব খেলতে আছে, বিকজ অফ ইনফ্লুয়েন্স অফ ক্যাপ্টেন্সি। সেটা আলাদা কথা, আমি বলছি ক্যাপ্টেন্সি ডিফারেন্ট ঠিক অলটুগেদার। তো আমি অভিভাবক যারা আছেন দেখবেন ওরা যেন, আর আরেকটা ফুড হ্যাবিটটা খুব খুব ভাইটাল ছোটবেলা থেকে, কারণ এখন গ্রোয়িং আপ তো, এখন কিন্তু মানে 18 বছর বয়স পর্যন্ত করে এটা নিয়েই করে খাবেন। দেখবেন জাঙ্ক ফুড বা ভাজা ভুজি বা উল্টো পাল্টে যতটা কম খান, দেখবেন ততটা ওদের মাসেল ডেভেলপ করবে, ততটা কম খাবেন। ভাত খান না, ভাত গাই খা, বাড়িতে গাই খা, সেটা পেট ভরে খাক, কিন্তু এবং প্র্যাকটিসের আগে যখন সকালবেলা কটায় আরম্ভ করবে, আমাদের স্যার সকাল 9টায়। 9টা আরম্ভ হয়, যে ব্রেকফাস্ট খেয়ে আসি, বেশি ব্রেকফাস্ট অল্প প্র্যাকটিসে পরে খাবে। এবং আরেকটা মারাত্মক ভুল গার্জিয়ানরা করে, অনেক বাচ্চাদের দুধ খাইয়ে ফেলে। প্র্যাকটিসে আর কখনো দুধ খাওয়া হয় যেটা উপরে চলে গেছে, দেখবেন বমি করে দেবে। প্র্যাকটিসের পরে তাও সেটা কোল্ড ড্রিঙ্কস করে ভালো হয়, আর একটু কম খাবেন, তারপরে প্র্যাকটিসের পরে খাবেন, তখন মিল খেতে পাবেন। তো এগুলো গার্জিয়ান দেখার কথা, পড়াশোনার ব্যাপারটা আপনাদের দেখার কথা। পড়াশোনা করলে কিন্তু বেটার ক্রিকেট খেলবে, ক্রিকেট ইজ এ থিঙ্কিং গেম, বারে বারে বলছি। আমি গোবরডাঙ্গা ক্রিকেট একাডেমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, নট্ট ও পছন্দের চেষ্টা করতে বলছেন আপনারা। আশা করবো আমি সেই দিনই ভালো লাগবে, সার্থক হবে, তখন এখান থেকে বেশ কয়েকটা ছেলে একটু আগামী দিনে ভালো জায়গায় পৌঁছবে। ধন্যবাদ।